Hi guys, welcome back to another exciting session of Megamind Plus podcast. This is Fahim from Megamind Plus. Hi, this is Monisha from Megamind Plus. ওকে সো আজকে আমাদের এই পডকাস্টে আমরা জানবো চায়নাতে পড়াশোনা করার ব্যাপারে আপনাদের যাবতীয় সব প্রশ্ন। প্রথমে একটা প্রশ্ন আমি যেটা করতে যাচ্ছি যে একজন স্টুডেন্ট চায়না কেন চুজ করবে তার হায়ার স্টাডিজের জন্য। সো ফার্স্ট অফ অল আমি কয়েকটা পয়েন্টস বলি যে একটা স্টুডেন্ট কেন চায়না চুজ করবে, কেন কানাডা, অস্ট্রেলিয়া বা আদার্স কান্ট্রি না। অবশ্যই স্টুডেন্ট কানাডা, অস্ট্রেলিয়া বা আদার্স কান্ট্রিতে যাবে, বাট এখানে বেটার অপশনগুলো কোথায় আসছে। সো ফার্স্টলি যেটা অ্যাফোর্ডেবল টিউশন ফিস, লিভিং কস্ট কম্পারেটিভলি কম চায়নাতে, এটা আমরা হয়তো অনেকেই জানি না। ঢাকার মতোই চায়নাতেও হচ্ছে একটা অ্যাফোর্ডেবল লিভিং কস্টে আমরা থাকতে পারছি। দেন হচ্ছে 100% ভিসা রেশিও, যেটা আপনি যদি বলেন কানাডা, অস্ট্রেলিয়া বা ইউএসএ, এই কান্ট্রিগুলোতে কিন্তু আমরা আসলে 100% হ্যাঁ ইয়েস, আমরা খুবই অল্প টাইমের মধ্যে হচ্ছে প্রসেসিংটা কমপ্লিট করতে পারি। যদি আমি একটু সামারাইজ করি যে একজন স্টুডেন্ট হচ্ছে উন্নত যে কোনো বিশ্বের সমপরিমাণ হচ্ছে এডুকেশন কোয়ালিটি, লিভিং এক্সপেন্সেস আরও কমে পাচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্টুডেন্টদের হচ্ছে যে টিউশন ফিস, এটাতে স্কলারশিপ অপরচুনিটি আছে। তো সেক্ষেত্রে যদি একটু বলতেন যে একজন স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসলে কোন লেভেলের প্রোগ্রামে সে হচ্ছে পড়াশোনা যেতে পারে, এবং সেক্ষেত্রে ওই প্রতিটি লেভেলের জন্য কী কী কোর্সেস চায়না ইউনিভার্সিটি তাকে হচ্ছে অফার করছে। আচ্ছা, চায়নাতে বেসিক্যালি আপনি বাংলাদেশ থেকে এসএসসি কমপ্লিট করার পর থেকেই হচ্ছে কোর্সের প্রোগ্রামগুলো হচ্ছে অ্যাভেলেবেল পাবেন। যেমন এসএসসির পর হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে, এইচএসের পর স্টুডেন্ট হচ্ছে আন্ডারগ্রেড প্রোগ্রামে যাচ্ছে, বিএসসিতে আফটার বিএসসি হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে যাচ্ছে। এবং কোর্সের কথা যদি আমরা বলি, কোর্সের মানে ওয়াইড রেঞ্জ অফ কোর্স আছে, আইটি থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সিএসসির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আপনার আর্কিটেকচার, এবং আমরা যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট দেখি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অলসো ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স সাবজেক্ট অ্যাভেলেবল। ওকে, তো তার মানে যদি আমি একটু বলি যে তাহলে এক্ষেত্রে স্টুডেন্টদের আপনারা যারা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা যারা থেকে থাকেন না কেন, আপনারা যে কোনো সাবজেক্টেই পড়াশোনা করতে পারবেন। তবে অবশ্যই সেটার জন্য আপনার একটি প্রপার কাউন্সিলিং এবং হচ্ছে প্রপার কোর্স অ্যাসেসমেন্ট দরকার। আমার টিম যারা চায়নাতে কাজ করছেন, মেগামাইন্ড প্লাসের যারা দক্ষ কাউন্সিলার আছেন, তারা অবশ্যই আপনার প্রোফাইল অনুযায়ী আপনি কোন কোর্স অ্যাপ্লিকেশন করতে পারছেন এটা কিন্তু আমরা আপনাকে সহজেই হচ্ছে অ্যাসেস করে দিতে পারবো। দ্যাট ইজ পার্ট অফ আওয়ার সাবজেক্ট অ্যান্ড অল অফ দি এন্টায়ার সার্ভিস। ওকে, সো আরেকটা বিষয় যেটা আমরা জানার জন্য সবচেয়ে বেশি হচ্ছে আমরা কোয়ারিজ পাই বা স্টুডেন্টরা সবচেয়ে বেশি যেটা হচ্ছে আগ্রহ বোধ করে সেটা হচ্ছে স্কলারশিপ অপরচুনিটি। তো একজন স্টুডেন্ট কোন লেভেল পর্যন্ত স্কলারশিপ পেতে পারে এবং স্কলারশিপের লেভেলগুলো কেমন হয় সেক্ষেত্রে, এবং এই স্কলারশিপ পাওয়ার জন্য স্টুডেন্টের যে জিপিএ বা সিজিপিএ রিকোয়ারমেন্টটা থাকে বা বয়সের যে রিকোয়ারমেন্ট থাকে, এটা নিয়ে যদি একটু বলতাম। ওকে, সো ভাইয়া দেখেন, আমরা আসলে চায়নার যে স্টুডেন্টগুলো অ্যাডমিশন করাচ্ছি, আপনি দেখবেন যে 3.50 যদি একটা স্টুডেন্টের জিপিএ থাকে, হ্যাঁ ফর ব্যাচেলার, আমরা তাদেরকে হচ্ছে আপনার আপ টু 80% পর্যন্ত স্কলারশিপ অফার করতে পারছি। এবং এটা জিপিএটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যারি করছে। আপনার জিপিএ যত ভালো হবে, এটা আমি আন্ডারগ্রেড প্রোগ্রামের জন্য বলছি, ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি অত পার্সেন্ট স্কলারশিপ পাবেন। মানে আপনি আপ টু 100% স্কলারশিপ অ্যাভেল করার হচ্ছে আপনার অপশন আছে। পাশাপাশি হচ্ছে ডিপ্লোমাতে যে স্টুডেন্টগুলো অ্যাডমিশন নিচ্ছে, তারাও হচ্ছে মোটামুটি আপনার জিপিএ যদি 3 থাকে, এখান থেকে জিপিএ 5 পর্যন্ত হচ্ছে স্টুডেন্টদের জিপিএর উপর ডিপেন্ড করে আপ টু 100% পর্যন্ত স্কলারশিপের অপশন আছে। সো যদি স্টুডেন্টের জিপিএ 5 থাকে, তাহলে সে ব্যাচেলারের জন্য আপ টু 100% পর্যন্ত সে স্কলারশিপ পেতে পারে। ওকে, দ্যাটস গ্রেট। এবং পাশাপাশি কিছু ইউনিভার্সিটি হচ্ছে আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে মান্থলি একটা স্টাইপেন্ডেরও হচ্ছে অপশন রাখছে। এটার অ্যামাউন্টটা মোটামুটি হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট। এবং আমি যদি মাস্টার্সের কথা বলি, আপনার স্টুডেন্ট যদি মোটামুটি একটা ভালো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, আপনার সিজিপিএ একটা এভারেজ একটা সিজিপিএ আছে, দেখবে স্টুডেন্ট হচ্ছে টিউশন পাশাপাশি হচ্ছে অ্যাকোমোডেশনটা ফুল ফ্রি পাচ্ছে, এবং পাশাপাশি ভালো অ্যামাউন্টের হচ্ছে স্টাইপেন্ডের সুযোগ আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপু আপনি যেমনটা বলতে জিপিএর উপর ডিপেন্ড করে স্টুডেন্ট স্কলারশিপটা অ্যাভেল করছে, তাহলে এক্ষেত্রে কোনো প্রকার হচ্ছে ইংলিশ যে প্রফেশনাল টেস্টগুলো আছে, আইএলস বা অন্য ধরনের যে টেস্টগুলো আছে, টোফেল বা হচ্ছে কোনো ইংলিশ টেস্টের কোনো দরকার আছে কি? আচ্ছা,
এই ব্যাপারটা নিয়ে সবার একটা ভ্রান্ত ধারণা আছে। আসলে আমি যদি এটা বলি, আসলে আইএলস লাগে না, মানে আইএলস নট ম্যান্ডেটরি। এখন একটা স্টুডেন্ট যদি আইএলস দেয় সে অবশ্যই বেটার ফ্যাসিলিটি পাবে, বাট নট ম্যান্ডেটরি। উইদাউট আইএলসও একটা স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারবে এবং 100% স্কলারশিপ পাওয়ারও অপশনটা অ্যাভেলেবেল আছে। তাহলে তো এটা অনেক একটা গ্রেট অপরচুনিটি যারা স্টুডেন্ট হচ্ছে, যারা লো জিপিএ এবং আইএলসের ভীতির কারণে যারা অন্য কোনো দেশে আবেদন করতে পারছে না, তাদের জন্য অবশ্যই এটা একটা সুপ্রিয় দর্শক এবং আমার যারা প্রিয় শিক্ষার্থী আছেন, যে আপনারা যারা একটি অ্যাফোর্ডেবল টিউশন ফি এবং হচ্ছে এগেনস্টে আপনি হায়ার এডুকেশনের জন্য কোয়ালিটি এডুকেশন চাচ্ছেন, তারা কিন্তু আইএলস ছাড়াই জানাতে আপনার এডুকেশনটি পার্সিউ করতে পারেন। সেক্ষেত্রে আপু যেমনটা বললেন যে কোনো প্রকার আইএলস ম্যান্ডেটরি না, তবে অবভিয়াসলি আইএলস থাকলে সেক্ষেত্রে একটু বেটার অপরচুনিটি আপনাকে দিবে, কিন্তু আপনার আপ টু 100% স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও কোনো আইএলসের প্রয়োজন হচ্ছে না। ওকে, দ্যাট ইজ রিয়েলি গ্রেট। আচ্ছা, সো আমরা মোটামুটি জানলাম যে আসলে একটা স্টুডেন্ট লো এন্ট্রি রিকোয়ারমেন্টস নিয়েও যেতে পারছে, তার কোনো আইএলস লাগছে না। এক্ষেত্রে আরেকটা জিনিস প্রায় হচ্ছে আমরা ফেস করি যে স্টুডেন্টের আসলে স্টাডি গ্যাপটা কত বছর পর্যন্ত চায়না অ্যাকসেপ্ট করছে এবং এখানে বয়সে কোনো ব্যারিয়ার আছে কিনা, এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলতে। আচ্ছা, আমরা কিন্তু কানাডা, অস্ট্রেলিয়া বা আদার্স কান্ট্রিগুলোর জন্য যখন দেখি তখন তারা হচ্ছে স্টাডি গ্যাপ ব্যাপারটা হচ্ছে অনেক বেশি প্রায়োরিটি দেয়। তো চায়নার জন্য যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আপনার এইজ লিমিটেশন। একটা স্টুডেন্টদের একটা এইজ লিমিটেশন থাকে, ওইটার উপর বেস করে স্টুডেন্ট ডিপ্লোমা, আফটার মানে ডিপ্লোমা প্রোগ্রামে, ব্যাচেলর প্রোগ্রামে এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল থাকে কিনা সেটা বোঝা যায়। যেমন আমরা যদি ডিপ্লোমা প্রোগ্রামে দেখি 25 ইয়ার্স পর্যন্ত একটা স্টুডেন্ট হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে, 25 ইয়ার্স পর্যন্ত করতে পারবে, 25 ইয়ার্স পর্যন্ত। এন্ড আন্ডারগ্রেড প্রোগ্রামে 26 ইয়ার্স পর্যন্ত স্টুডেন্ট আন্ডারগ্রেড প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবে। মানে এক্ষেত্রে স্টুডেন্টের বয়সটা হচ্ছে এটা এখানে স্টাডি গ্যাপটা ম্যাটার করে না, বাট ফ্রেশ স্টুডেন্ট তো অবশ্যই বেটার অপশন পাবে, এটা আমরা যেখানেই যাই এটা মানে ইয়ার জন্য। বাট তারা হচ্ছে যদি মানে এইজের একটা হচ্ছে এইজ বেশিও থাকে, সেক্ষেত্রে আমরা স্টুডেন্ট হচ্ছে অ্যাডমিশন করাতে পারবো, অ্যাডমিশন করানোর মতো অপশন আছে। এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য দেখা যায় যে 30 থেকে 35 ইয়ার্স পর্যন্ত স্টুডেন্ট আর কি হচ্ছে অ্যাডমিশন করানো পসিবল। তাহলে সেক্ষেত্রে টেকনিক্যালি স্পিকিং, তাহলে একজন স্টুডেন্ট হচ্ছে এসএসসি পাস করার পরও 6 থেকে 7 বছর যদি স্টাডি গ্যাপ হয়েও যায়, তারপরেও সে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারছে, সে হচ্ছে এলিজিবল। সেম গোজ ফর দি আন্ডারগ্রেড স্টুডেন্ট অ্যাজ ওয়েল। তাহলে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তা উচ্চ মাধ্যমিক পাস করার পরবর্তী সময় থেকে যদি এখন আপনার 6 থেকে 7 বছরও হচ্ছে মাঝখানে স্টাডি গ্যাপ অ্যাড হয়ে যায়, বা মাস্টার্স অ্যাপ্লিকেশন করার জন্য আপনার ব্যাচেলার পাস করার পরেও যদি 6 থেকে 7 বছর বা 10 বছর যদি আপনার হচ্ছে স্টাডি গ্যাপ অ্যাড হয়ে যায়, তারপরেও কিন্তু আপনি চায়নাতে ভিসা পেতে পারেন, এবং দ্যাট উইথ বেটার স্কলারশিপ অপরচুনিটি। এই যে স্টুডেন্টরা হচ্ছে যে তাদের যে হচ্ছে ইকুয়ালিতে যাচ্ছে, পড়াশোনা করতে যাচ্ছে, তো এই ক্ষেত্রে স্টুডেন্টদের আমরা স্কলারশিপও ইউনিভার্সিটি থেকে পাচ্ছি, পাশাপাশি হচ্ছে প্রোফাইল ভালো হলে আপনি যেমনটা বললেন যে স্টাইপেন্ডের সুযোগও আছে। তো এইটার এগেনস্টে যারা আমরা একটা যেটা কোশ্চেন যারা ফেস করি যে স্টুডেন্টের আসলে এখানে লিভিং ওয়েটা কেমন হয়, তার হচ্ছে যে থাকার ব্যবস্থাটা কি, এবং ওইটা কি স্কলারশিপের অন্তর্ভুক্ত। এবং আরেকটা যেটা বিষয় আমরা ফেস করি, গার্ডিয়ানরা যেটা হচ্ছে এই করেন যে একটু চিন্তাগ্রস্ত থাকেন যে ফিমেল স্টুডেন্টদের সেক্ষেত্রে সিকিউরিটিটা কেমন থাকে, তারা ওইখানে গিয়ে কি কোনো ইনফর্মাল ডর্মে আছেন নাকি ফর্মাল ডর্মে আছেন। তো অ্যাকোমোডেশনের পার্টটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি অ্যাকোমোডেশনের যে ব্যাপারটা বলেন ভাইয়া, অ্যাকোমোডেশন দেখা যায় যে আন্ডারগ্রেড স্টুডেন্ট যারা মানে ডিপ্লোমা স্টুডেন্ট থেকে আমি আসি ফার্স্টে, ডিপ্লোমা স্টুডেন্ট ম্যাক্সিমাম হচ্ছে তারা কলেজের ডর্মগুলোতে থাকার ব্যবস্থা মানে হচ্ছে, সো স্টুডেন্টদেরকে বাইরে থাকার প্রশ্নই আসছে না। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আন্ডারগ্রেডের স্টুডেন্ট যারা আছে তাদেরও ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো থেকে হচ্ছে আপনার ডর্ম অফার করছে। সো খুবই কম ইউনিভার্সিটি আছে যাদের স্টুডেন্টদের হচ্ছে বাইরে থাকা লাগে, এটা খুবই মানে রেশিও খুবই কম। আচ্ছা, আর মাস্টার্সের স্টুডেন্টদেরও তাদের ইউনিভার্সিটির সাথে হচ্ছে ডর্মের ব্যবস্থা আছে। আচ্ছা, অ্যান্ড সেকেন্ডলি একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলেছেন, সেটা হচ্ছে ফিমেল সিকিউরিটি বিষয়টা। আসলে আমার মতো যারা ফিমেল স্টুডেন্ট আছে, আসলে মানে ফ্যামিলি থেকে কিন্তু একটা ইয়ে আসে যে আসলে সিকিউরিটি কেমন হবে, জি। তো আমি ওইটার যদি একটু বলি, প্রবলেম আসলে সব জায়গায় হতে পারে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যদি একটা পার্সপেক্টিভ চিন্তা করি, তখন দেখবো যে আসলে বাংলাদেশের চেয়ে চায়নার যে হচ্ছে সিকিউরিটি ব্যবস্থা কম্পারেটিভলি বেটার ফর ফিমেল স্টুডেন্ট আর আদার স্টুডেন্টস, এটা খুবই বেটার। এবং তাদের হচ্ছে ডর্ম থেকে শুরু করে সব রেসিডেন্স
এরিয়াগুলোতে হচ্ছে সিসি ক্যামেরা আওতাভুক্ত। সো এবং ক্রাইম রেট কম্পারেটিভলি অনেক কম। তো আমি যারা ফিমেল স্টুডেন্ট আছেন তাদেরকে বলবো অবশ্যই হচ্ছে আপনারা এই সিকিউরিটির ব্যাপার নিয়ে খুব একটা বেশি কনসার্ন হবেন না। সিকিউরিটি মাচ মোর বেটার দেন হচ্ছে বাংলাদেশ। তো সেক্ষেত্রে স্টুডেন্টরা যে স্কলারশিপ নিয়ে এখান থেকে যাচ্ছে এবং সেই স্কলারশিপ এবং অ্যাডমিশনের যে অফার লেটার আছে সেটার মধ্যেই তাহলে অ্যাকোমোডেশনটা ইনক্লুডেড, এটার জন্য আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন কোনো পেমেন্ট কিছু করা লাগছে না। ওকে, তাহলে এটা আমার যারা শ্রদ্ধেয় যারা হচ্ছে গার্জিয়ান যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলছি যে আপনার সন্তানকে একটি সেফ এনভায়রনমেন্টে যদি আপনি পড়াশোনা করাতে চান এবং হচ্ছে অ্যাকোমোডেশনের চিন্তা মুক্ত থাকতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু চায়না আপনাদের জন্য একটি বেটার অপশন হতে পারে। কেননা অন্যান্য যে উন্নত বিষয়গুলো যেগুলো আছে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার জন্য আমরা জানি যে হ্যাঁ ফ্যাসিলিটিস আছে, কিন্তু যে পরিমাণ এক্সপেন্স হয় সেটা দেখা যায় যে টিউশন ফির কাছাকাছি চলে যাচ্ছে। বছরে 10 থেকে 12 লক্ষ টাকা শুধুমাত্র খরচ হচ্ছে কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া বা অন্যান্য সেনজেন কান্ট্রির ক্ষেত্রে 10 থেকে 12 লক্ষ টাকা 15 লক্ষ টাকা খরচ হচ্ছে শুধুমাত্র কিন্তু অ্যাকোমোডেশনের পেছনে। তো সেটার সাথে যদি আমি কম্পেয়ার করি আপু, তাহলে চায়নাতে একজন স্টুডেন্টের ফুড, দেন হচ্ছে লিভিং এক্সপেন্স, ডরম বা তার বই খাতা, ট্রান্সপোর্টেশন, একজন স্টুডেন্টের মান্থলি অন অ্যান অ্যাভারেজ এক্সপেন্স কেমন হতে পারে? আচ্ছা, এটা অন এন অ্যাভারেজ যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভেও চিন্তা করি, লিভিং কস্ট ব্যাপার ধরেন সে ডর্ম পেল না সাপোজ, সেক্ষেত্রে হচ্ছে আমরা বাংলাদেশের যে লিভিং কস্টের মানে ঢাকাতে মেইন সিটিতে থাকছি ওই সেম কস্টে হচ্ছে আমরা চায়নাতে মেইন সিটিগুলোতে এফোর্ড করতে পারবো। ওকে, অ্যান্ড আরেকটা ব্যাপার যেটা আপনি অন্যান্য কান্ট্রির কথা যদি চিন্তা করেন ওই তুলনায় হচ্ছে আপনার সুযোগ সুবিধা কিন্তু আপনি কম পাবেন না, আপনার বা থাকার ব্যবস্থা কম্পারেটিভলি অনেক বেটার হবে। অ্যাকোমোডেশনের পার্টটা আমরা বুঝলাম। তো সেক্ষেত্রে আরেকটা যেটা কনসার্নিং বিষয় যেটা থাকে যে হালাল ফুড অ্যাভেলেবেল কিনা। হ্যাঁ, স্টুডেন্টরা এটা নিয়ে অনেক চিন্তায় থাকে যে হালাল ফুড অ্যাভেলেবেল কিনা, ফুডের কস্ট কেমন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তাহলে একটা স্টুডেন্টের যে ওভারঅল ফুডের পিছনে কেমন খরচ হচ্ছে, এবং হচ্ছে আমরা মোস্টলি আমরা যারা এখানে ইসলাম ধর্ম অবলম্বী আমরা আছি এদের জন্য এখানে মসজিদের ফ্যাসিলিটি কেমন বা ডর্মের ভিতরে পরিবেশ কেমন, এটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, আমি কাউন্সিলিংয়ের সময় এই কোশ্চেনটা খুবই কমন, এই কোশ্চেনটা খুবই ফেস করি। আচ্ছা, আমি এটা আসলে সব স্টুডেন্টদের জন্য এই ইয়াটা বলবো যে আসলে আপনার এইটা নিয়ে খুব একটা কনসার্ন হবেন না, কারণ আপনারা যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন ওই ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়াতেই আপনি হালাল ফুডের অপশনটা মানে স্টুডেন্টরা পাবে। ক্যাফেটেরিয়াতেই হচ্ছে হালাল ফুডের রেস্টুরেন্টগুলো আছে, এবং মসজিদের যে ব্যবস্থাটা, এবং প্রতি মসজিদের হয়তো বাংলাদেশের মতো এত অ্যাভেলেবেল না, বাট মসজিদও আপনি একটা নির্দিষ্ট সেফ ডিস্টেন্সের মধ্যে হচ্ছে মসজিদের ব্যবস্থা হচ্ছে পাবেন। তো আরেকটা বিষয় যেটা আমি সবসময় অনেক কোশ্চেনটা ফেস করি যে চায়নাতে আসলে জব অথবা ইনকাম অপরচুনিটি কেমন পড়ালেখা চলাকালীন সময়ে, পড়ালেখা শেষ করার পরে, এটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, সো ভাইয়া আসলে চায়নাতে এই যে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আছে যে আসলে যাওয়ার পর ওখানে গিয়ে স্টুডেন্ট জব করতে পারবে কিনা। এখন দেখেন ভাই, মানে ইনকাম সোর্সটা যে শুধু জবই হতে হবে ব্যাপারটা এরকম না। চায়নাতে অ্যাকচুয়ালি মানে ইনকাম করার অনেক অপশন আছে, এটা আসলে আমরা অনেকেই জানি না, কারণ আমাদের যারা স্টুডেন্ট গিয়েছে তারা কিন্তু মানে ইনকাম করছে, তারা যে জব করে ইনকাম করছে ব্যাপারটা এরকম না। এছাড়া ভাই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে চায়নাতে আমরা কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি, যেই ইউনিভার্সিটির ওই এরিয়াগুলোতে আপনি হচ্ছে একদম ইউনিভার্সিটি থেকে পারমিটেড জবের অপশন পাবেন। ওকে, সো আমাদের স্টুডেন্টদের আরও অনেক কোশ্চেন্স থাকবে। সো এই কোশ্চেন্সগুলো নিয়েই হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যা কোশ্চেন্সগুলো বলেছি বা তেমন যেটাই হচ্ছে আলোচনা করছি। সো আপনাদের সবাইকে আমি এই সুযোগে ইনভাইট করে রাখবো, আসন্ন 10 তারিখে শুক্রবার মেগান প্লাস আয়োজন করেছে চায়না এডুকেশন এক্সপো, এবং এই এক্সপোতে আমরা হচ্ছে পুরো টিম আছি আপনাদের সবাইকে চায়না নিয়ে হচ্ছে ইন ডিটেল ফ্রি কাউন্সেলিং দেওয়ার জন্যে। এবং ওই দিনকে এক্সপোতে জয়েন করলে আপনি কিন্তু আপনার স্পট অ্যাসেসমেন্ট এবং অ্যাডমিশনটি পেয়ে যাচ্ছেন। নট অনলি দ্যাট, আপনি 100% পর্যন্ত স্কলারশিপ পাচ্ছেন, অ্যাকোমোডেশন ফ্রি পাচ্ছেন, আপনি প্যাকেজের মধ্যে এয়ার টিকিট পাচ্ছেন, এবং এছাড়াও আমাদের ওই দিনকে এক্সপোর দিন ডেটে যারা হচ্ছে আমাদের এখানে মেম্বারশিপ নেবেন তারা কিন্তু একটি র্যাফেল ড্রয়েরও কিন্তু আমাদের এখানে আয়োজন আছে। তো ওইটা নিয়ে যদি টাপুট্টু বলতেন যে আমাদের কী কী আয়োজন আছে আসন্ন আমাদের এক্সপোতে।
আমাদের এক্সপোটা হচ্ছে 10 তারিখ অনুষ্ঠিত হচ্ছে। 10 তারিখ সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমার টিম থাকবে। তো এখানে হচ্ছে মেইনলি যারা ওই দিন ফাইল ওপেন করবে আর কি, তো তাদের জন্য হচ্ছে একটা রাফেল ড্রর ব্যবস্থা করা হয়েছে, যেখানে হচ্ছে যারা বেশ কয়েকজন বিজয়ী ঘোষণা করা হবে এবং তাদেরকে হচ্ছে ল্যাপটপ দেওয়া হবে। এছাড়াও কিছু আকর্ষণীয় গিফটের ব্যবস্থা রয়েছে। সো আরও পুরস্কার এবং হচ্ছে আপনার স্কলারশিপ, অ্যাকোমোডেশন ফ্রি আর টিকিট পেতে অবশ্যই চলে আসুন। কবে? 10 তারিখ মেগামাইন্ড প্লাসের এ ব্লক ব্রাঞ্চে, শুক্রবার। সো ছুটির দিন সবাইকে আহ্বান করছি আমাদের এক্সপোতে এসে ঘুরে যাবেন। সো আমরা আরও অনেক অপরচুনিটি সেদিনকে এক্সপো সহসা আপনার সাথে কথা বলবো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এক্সপোর দিন কিন্তু আমাদের চায়নার যে অ্যাডমিশন যে কান্ট্রি ম্যানেজার, আমাদের চায়নার যে ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ, উনি কিন্তু সরাসরি আমাদের এখানে উপস্থিত থাকবেন। আপনার সাথে আপনি ইউনিভার্সিটির প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে কিন্তু আপনি আপনার সিটটি এনশিওর করতে পারছেন। আচ্ছা, তো আপু আমরা অনেকক্ষণ ধরে একটা কথা আমরা কন্টিনিউ করছি। সো যদি একটু সংক্ষেপে আমরা শেষ করতে চাই, তাহলে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং যে রিকোয়ারমেন্টসগুলো আছে এটা নিয়ে যদি বলতেন, যেমন স্টুডেন্টের অন্যান্য ব্যাংকে, অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে যে ব্যাংকে টাকা দেখাতে হয়, বাকি কি পেপারস লাগে, তারপরে যে ফিক্সড অ্যাসেট বা ইনকাম, এগুলি অনেক সংক্রান্ত জটিলতা আছে। তো চায়নার ক্ষেত্রে এই রিকোয়ারমেন্টসগুলো কেমন? ব্যাংকে কত টাকা দেখাতে হয়, তারপরে কারেন্ট ইনকাম, স্পন্সর কে হতে পারবে এবং সময় কত লাগে, এগুলি যদি একটু সংক্ষেপে বলতেন। আচ্ছা, কানাডা অস্ট্রেলিয়ার মতো এত কমপ্লিকেটেড না। চায়নার ভিসা প্রসেসিংটা খুবই হচ্ছে স্মুথলি যায়। আর ব্যাংকের যে ইস্যুটা ভাইয়া, এটার ব্যাংকের ডিউরেশন টাইম খুবই কম থাকে। আপনার অ্যাপ্রক্স হচ্ছে 3 to 5 মান্থসের ডিউরেশন থাকলেই হয় ব্যাংকের। এবং আপনার ব্যাংকের অ্যামাউন্টসও খুব বেশি দেখাতে হয় না। মোটামুটি হচ্ছে 3 থেকে 5 লাখ টাকার মতো আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে আপনি হচ্ছে ভিসা প্রসেস করতে পারবেন। খুবই কম একটা অ্যামাউন্ট, জি খুবই কম একটা অ্যামাউন্ট। মেগামাইন্ড প্লাস আমাদের যারা আগ্রহী স্টুডেন্ট আছেন, মেগামাইন্ড প্লাস আমাদের এই স্টুডেন্টদের জন্য যারা চায়নাতে পড়তে যেতে আগ্রহী, তাদেরকে আমরা কি স্পেশাল হচ্ছে সার্ভিস দিচ্ছি? আপনার টিম এবং হচ্ছে এন্টায়ারলি যারা চায়নায় আমরা কাজ করছে, তারা কি স্পেশাল সার্ভিস দিচ্ছি এবং এক্সপোতে আসলে তারা কি কি ধরনের ইনফরমেশন পাবে, এটা যদি একটু আমাদেরকে বলছেন। আমাদের সার্ভিসের যে ব্যাপারটা, টোটাল সার্ভিসের কথা যদি বলি, স্টুডেন্ট আমাদের কাছে আসবে, ডকুমেন্টস নিয়ে আসবে জাস্ট, বাকি A to Z যে প্রসেসিংয়ের ব্যাপারটা এটা আমার টিম হ্যান্ডেল করবে। একদম তার হচ্ছে ডকুমেন্টেশন থেকে শুরু করে ব্যাংকের ব্যাপারটা সেটেলমেন্ট করা এবং এমবাসি পর্যন্ত গাইডলাইন, এটাও হচ্ছে আমার টিম হচ্ছে স্টুডেন্টকে সাপোর্ট দিবে। জি, এবং এক্সপোর যে ব্যাপারটা, এক্সপোতে হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে আমি আমাদের যাদের সাথে কথা হয়েছে অলরেডি, তাদের আমরা জাস্ট ডকুমেন্টসগুলো নিয়ে আসতে বলেছি। তাদের আর কোনো কিছু করতে হবে না, জাস্ট আসবে, ফাইলটা জমা দিয়ে যাবে এবং রাফেল ড্রতে পার্টিসিপেট করবে। সো সবাইকে মেগামাইন্ড প্লাসের তরফ থেকে আরও একবার আমি ইনভাইট করছি টু জয়েন আওয়ার এক্সপো। এক্সপোর দিন আসলে আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলে, মোস্ট ইম্পর্টেন্টলি ইউনিভার্সিটির প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে আপনার যা কোশ্চেন্স আছে সেটি কিন্তু আপনি জেনে যেতে পারছেন। এবং হচ্ছে ওই দিন কি অন স্পট আপনার অ্যাডমিশন এবং স্কলারশিপটি আপনি কিন্তু বুক দিতে পারছেন। সো আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আরেকবার আহ্বান করছি আমাদের চায়না এডুকেশন এক্সপোতে জয়েন করার জন্য। আসছে 10 তারিখ শুক্রবার সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত।